ও সোনারে মা বোনরা কান লাগান, লক্ষ্য করে খেয়াল করে শুনুন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে আমার নবী মাথা ওঠাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দেয় নবী আমার মাথা ওঠাই না। দৌড়ায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ায়া চলে গেছেন ফাতেমার কাছে। ডাক দিয়া কয় ও হাসাইন হোসাইনের মা ফাতেমা, তোমার বাবাকে পাওয়া গেছে ওই পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ফাতেমা সেইখানে বুরকা পরলেন, বলেন সুবহানাল্লাহ। কি বললেন? কি পড়লেন? মা ফাতেমা কি পড়েছেন? মেয়েরা সব জায়গায় যাইতে পারবে, ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, পর্দার সাথে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা বোরকা পরেছেন কি পরে নাই? আমাদের বোরকা পরার দরকার আছে কি না বলেন? ফাতেমা বোরকা পরলেন, হাসাইনের হাত ধরলেন, হুসাইনের হাত ধরলেন, ধরে নিয়ে চলে যায় ওই পাহাড়ের উপরে। যা দেখে ফাতেমা সেজদায় পড়ে আমার বাবা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে, বাবা গো আজ 3 দিন আমি আপনার কলেজার টুকরা ফাতেমা, আজ 3 দিন আপনাকে খুঁজে খুঁজে বেড়াইতেছি বাবা। আজ 3 দিন আপনাকে খুঁজতে যাইয়া আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে বাবা গো। আজ 3 দিন ঘুমাই না, 3 দিন খারাপ পানি খাই না, গোসল করি না। ও বাবা আপনি মাথা উঠান, সেজদার থেকে মাথা উঠান। আজ 3 দিন আপনার গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে পড়ে আপনি কাঁদতেছেন। আল্লাহর নবীর কলেজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমা ডাক দিয়া কয় বাবা গো আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, আমি ফাতেমার জীবনের যত নেকি আছে সব নেকি আমি উম্মতে মুহাম্মাদির জন্য দান করে দিলাম। তারপরও আমার নবী সেজদা উঠাই না, তারপরও থাক রেখে দেন, তারপরও নবী আমার সেজদা উঠাই না। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জীবনের গুনাহ মাফের জন্য আমার হাসাইন হোসাইনকে আমি আল্লাহর রাস্তায় বিলীন করতে রাজি আছি। কার রাস্তায় বলেন? কার রাস্তায়? আমরা কি আল্লাহর রাস্তায় চলতে চাই কি চাই না বলেন? চলতে চাই কি চাই না? লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা দিয়ে দিলেন, আমার নবী কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধু হেরার গুহায় কাঁদতেছে। কোন জায়গায় কান্দে? কোন জায়গায়? হেরার গুহায় আমার নবী কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল এই কোরআনটা আমি আসমানে রাখবো না, এই কোরআনটা জমিনে রাখবো না, এই কোরআনটা পাথরে রাখবো না, এই কোরআনটা আমার বন্ধুর কাছে আমি নাজিল করব। কার কাছে পৌঁছে দিবে? কার কাছে পৌঁছাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে পৌঁছে দিলেন। এ জিবরাইল এই কোরআনের বাণী নিয়ে যা আমার বন্ধুর কাছে। জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনের আয়াত নিয়ে আমার নবীজির কাছে হাজির হয়ে গেলেন। যা দেখলেন আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলিয়া সুবহানাল্লাহ বলেন। উম্মতের জন্য নবী আমার কাঁদতেছেন। জিবরাইল চলে গেলেন আমার নবীজির কাছে। যাওয়ার পরে দেখলেন আমার আল্লাহর কাছে আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। জিবরাইল ওখানে যা সালাম জানাইলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও আল্লাহর নবী ইকরা কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি 3 দিনকার মতো আমার নবী হারায়া গেলেন। কয় দিনকার মতো বলেন? 3 দিনকার মতো আমার নবী হারায়া গেলেন। আমার নবীজি 3 দিনকার মতো হারায়া গেলেন। মা ফাতেমা তো
জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খুঁজে পাগলের মতো খুঁজে, সব সাহাবীরা আমার নবীজিকে খুঁজে, কোথাও খুঁজে খুঁজে আমার নবীকে পাওয়া যায় না। কিন্তু আমার নবীকে খোঁজার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুঁজতে 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 ওই পাহাড়ের নিচেই খুঁজতে গেলেন। যাওয়ার পরে ওখানে দেখতে পাচ্ছে কিছু ওইখানে বকরির মালিক, যারা বকরি চড়াইতেছিলেন, ওই বকরির মালিকগুলো ওইখানে তারা বকরি চড়াইতেছে, কিন্তু তাদের বকরি হাঁপাইতেছে, ঘাসও খায় না, পানিও খায় না, ঘাসও খায় না, পানিও খায় না। সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, এই বকরি ঘাসও খায় না, পানিও খায় না। 3 দিন হয়ে গেছে। কয়দিন বলেন না? কয়দিন? 3 দিন। এই বকরিগুলো ঘাসও খায় না, পানিও খায় না। বকরির বাচ্চাগুলো আছে, মায়ের বানে মুখ লাগায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে কয়, ও বকরির মালিকেরা, তোমরা শোনো, আমার সোনার নবীজিকে কি দেখছ তোমরা? আমার নবীজিকে কি দেখছ নাকি তোমরা? ওই বকরির মালিকেরা ডাক দিয়ে কয়, নবী কিনা জানি না, রাহমাতাল লিল আলামিন কিনা চিনি না, তিনি নবী কিনা জানি না। আজ 3 দিন ওই পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে আজ 3 দিন রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আল্লাহু আকবার। ওই ব্যক্তি আজ 3 দিন ধরে ওই পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে কান্দে। আর ওই ব্যক্তির কান্না দেখিয়া আমাদের বকরিগুলো আজ 3 দিন খানা পানি পরিত্যাগ করে দিয়েছে। আমাদের বকরিগুলো ঘাসে মুখ লাগাই না, পানিতেও মুখ লাগাই না। বকরির বাচ্চাগুলো মায়ের বানে মুখ লাগাই না। তাড়াতাড়ি জলদি করে ওই ব্যক্তিকে ওইখান থেকে আপনারা নামাইয়ে নিয়ে যান, নইলে আমাদের বকরিগুলো মারা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে কয়, আবু বকর রে, যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কান্না দেখে বকরিগুলো ঘাস লতা পাতা খাওয়া বন্ধ করে দেয়, পানি পর্যন্ত খাওয়া বন্ধ করে দেয়, বাচ্চাগুলো মায়ের বানে মুখ লাগায় না, দুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন, আমাদের রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া আর কেউ নাই। নবীজিকে জঙ্গলের হরিণী চিনছে, গাছে চিনছে, কিন্তু নবীজিকে চিনে নাই আবু জাহেলে। কে চিনে নাই? বলেন, কে চিনে নাই? সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন। আমার নবীজি এই কোরআনের দাওয়াত দিতে গিয়া নবীজির গায়ের থেকে কত রক্ত ঝরেছেন, কালেমার দাওয়াত দিতে গিয়া নবীজির কত রক্ত ঝরেছেন, নামাজ কায়েম করতে আমার নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছেন, ইসলাম কায়েম করতে আমার নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মতেরা গো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের জন্য আমি কোরআন শরীফ রেখে গেলাম। তোমরা যদি এই কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আর তোমাদের মৃত্যুর সময় আমি রাসূল তোমাদের পাশে থাকব। উম্মতেরা গো, যদি তোমরা এই কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের মৌতের পাশে থাকব। যদি কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের কবরের পাশে থাকব। যদি কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের ফুলসিরাতের ঘাটে থাকব। যদি কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের মিজানের পাল্লায় থাকব। যদি কোরআনটা আঁকড়ে ধরতে পারো, কঠিন কিয়ামতের দিনে আমি রাসূল তোমাদের পাশে হাউজে কাউসার বিতরণ করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে ভালোবাসতে রাজি আছি কিনা বলেন? এই কোরআন শরীফ হলো জান্নাতের ঠিকানা। কিসের ঠিকানা বলেন? এই কোরআন শরীফটা আজকে ঘরের তাকে থাকে, কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায়, কোরআন শরীফের গায়ে মাকড়াসায় বাসা বাঁধে। মুসলমান জি বাংলার পাগল হয়েছে, স্টার জলসা পাগল হয়েছে, মুসলমান আজকে কোরআন তেলাওয়াত করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআনের রাস্তায় যারা তোমরা চলবা, কোরআন হলো নির্ভেজাল। কোরআন কি?
বলেন কোরআন কি নির্ভেজাল? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? একবার যদি দেখি তামাগ জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম সেরে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআনে পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের কোন পথ ধরে? ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখি তামাগ জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম সেরে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআনে পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের রাস্তায় হাঁটবো কোন রাস্তায় বলেন? বলেন। জান্নাতের রাস্তায় হাঁটতে হলে কোরআন ছেড়ে দেওয়া যাবে না, যাবে কি বলেন? যাবে? কোরআনের রাস্তায় চলতে রাজি আছি তো? দেখি কারা কারা রাজি আছি কোরআনের রাস্তায়। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আপনারা কি খুশির সাথে হাত তুলছেন নাকি আমার বলার জন্য হাত তুলছেন? শোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই পাহাড়ে উঠলেন। ওঠার পরে দেখতে পাইলেন আমার নবী সিজদায় পরে পরে কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কাঁদতেছেন, আজ 3 দিন আপনাকে আমরা খুঁজে বেড়াইতেছি। আমাদের মক্কায় খাওয়া নাই, আমাদের মক্কাতে কোনো খাওয়া নাই, আমাদের চোখে ঘুম নাই। আপনার ফাতেমা পাগলিনী হয়ে গেছে আব্বা আব্বা বলতে বলতে। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, আপনাকে খোঁজার জন্য আপনার সাহাবীগুলো পাগলিনী হয়ে গেছে। আজ 3 দিন কারোর খাওয়া নাই, কারোর ঘুম নাই। আপনার হাসাইন আর হুসাইন না 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 বলে পাগল হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। মানুষগুলো একদম ইয়ে হয়ে গেছে, বুঝছেন? লা ইলাহা ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ।
স্টান পায় নাই, পায় না স্টান। কালিমা লা ইলাহা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আল্লাহর জমিনে বাস করতেছি, আজকে আমার রাসূলের মহব্বত নাই, আমার নবীজি কোরআন শরীফ রেখে গেছে, আমরা সেই কোরআন তেলাওয়াত করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ঘরে ঘরে স্টার জলসা চলে, কোরআন তেলাওয়াত হয় না। আজকে এই কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আমার নবীজি আপনার জন্য আমার জন্য কোরআন শরীফ রেখে গেছেন। কথা বলবেন না, চুপ থাকেন। আমার নবী কান্দে উম্মতের জন্য। বলেন কার জন্য? বলেন কার জন্য কান্দে? আমরা কার জন্য কানব? নবী আমার উম্মতের জন্য কোরআন শরীফ রেখে গেছেন। আজকে ঘরে ঘরে টিভি, স্টার জলসা, জি বাংলা চলে, মানুষের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন গাছ চামড়া আছে টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যখন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, তখন আল্লাহর রাস্তায় করতে যাব মিল। কথা বলেন ঠিক কিনা? আমার শিশুকালে গেল যৌবনে গেল, শিশুকালে গেল যৌবনে গেল, হায়রে চলে তে পাখি ধরেছে, হঠাৎ একদিন শুনে বেড়ে বন্ধু আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। পূর্ব থেকে উঠে রে বেলা, পশ্চিমেতে রওনা দেয়, হায়াতে রিজিক আমার শেষ হয়ে যায়, কবরে ডাকিছে বারে বারে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আমার আল্লাহ বলে দিয়েছেন, হে নবী, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে পাইতে চাই, আপনি রাসূলকে যেন আগে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে বলেন? ভালোবাসবো কাকে? নবীজি সেজদায় পরে কাঁদতেছেন, আমার নবী সেজদার থেকে মাথা উঠাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি উম্মতি উম্মতি বলে আজ 3 দিন এই পাহাড়ের মধ্যে সেজদায় পরে কাঁদতেছেন। ওগো আল্লাহর নবী, আপনি আর কাঁদবেন না, আপনি সেজদার থেকে মাথা উঠান। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সেই ছোট্টবেলার বন্ধু আপনার, সেই ছোট্টবেলার থেকে জীবনে যত নেকির কাজগুলো করেছি, আমি আপনার উম্মতে মুহাম্মাদিকে সব নেকিগুলো দান করে দিলাম। তারপরও আমার নবী সেজদা উঠাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 26 বছর বয়স ছিল, ওই সময় আমার নবীজির মাথা কাটার জন্য তরবারি হাতে করে আসছিলেন। আমার নবীজির সুন্দর চেহারার দিকে আবু বকর সিদ্দিক তাকানোর সঙ্গে সঙ্গে আবু বকরের ওমরের হাত থেকে তরবারিটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওমর হয়েছেন দ্বিতীয় খলিফা। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী,
আমার ওই 26 বছর বয়স থেকে জীবনে যত নেকির কাজ করেছি আপনার উম্মতে মুহাম্মাদের জন্য দান করে দিলাম। ও আল্লাহর নবী, আপনি সেজদা উঠানে মাথা উঠান, আপনি বাসায় চলুন। আপনার ফাতেমা আপনার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেছেন। ও আল্লাহর নবী, আপনি চলুন, বাসায় চলুন। আল্লাহর নবী সেজদা উঠাই না, আমার নবী কথা বলে না, আমার নবী সেজদায় পড়ে কাঁদতেছেন। রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা চাইতাম উইরা। বলেন, থাকতো যদি আমার পাখা। চাঁদের গায়ে দাগি রয়েছে, সূর্যের কপালে পোড়া, আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগি রয়েছে, সূর্যের কপালে পোড়া, আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। ওই দয়ালি নবীর দেশে আমি, দয়ালি নবীর দেশে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা। বলেন, থাকতো যদি আমার পাখা। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাহগার। আমার সোনারি নবী কান্দেন শুধু উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। সুবহানাল্লাহ বলেন। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। আমার সোনার নবীর দেশে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন না সুবহানাল্লাহ। ও সোনারে মা বোনরা কান লাগান, লক্ষ্য করে খেয়াল করে শুনুন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আমার নবী মাথা উঠাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দেয়, নবী আমার মাথা উঠাই না। দৌড়ায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ায়া চলে গেছেন ফাতেমার কাছে। ডাক দিয়া কয়, ও হাসাইন হোসাইনের মা ফাতেমা, তোমার বাবাকে পাওয়া গেছে ওই পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ফাতেমা সেইখানে বুরকা পরলেন। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? কি পড়লেন? মা ফাতেমা কি পড়েছেন? মেয়েরা সব জায়গায় যাইতে পারবে, ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, পর্দার সাথে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন।
মা ফাতেমা বোরকা পরেছেন কি পরে নাই? আমাদের বোরকা পরার দরকার আছে কি না বলেন? ফাতেমা বোরকা পরলেন, হাসাইনের হাত ধরলেন, হুসাইনের হাত ধরলেন, ধরে নিয়ে চলে যায় ওই পাহাড়ের উপরে। যা দেখে ফাতেমা সেজদায় পড়ে আমার বাবা উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছেন। ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে, বাবা গো আজ 3 দিন আমি আপনার কলেজার টুকরা ফাতেমা, আজ 3 দিন আপনাকে খুঁজে খুঁজে বেড়াইতেছি বাবা, আজ 3 দিন আপনাকে খুঁজতে যাইয়া আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে বাবা গো। আজ 3 দিন ঘুমাই না, 3 দিন খারাপ পানি খাই না, গোসল করি না। ও বাবা আপনি মাথা উঠান, সেজদার থেকে মাথা উঠান। আজ 3 দিন আপনার গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে পড়ে আপনি কাঁদতেছেন। আল্লাহর নবীর কলেজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, আমি ফাতেমার জীবনের যত নেকি আছে সব নেকি আমি উম্মতে মুহাম্মাদির জন্য দান করে দিলাম। তারপরও আমার নবী সেজদা উঠাই না, তারপরও থাক রেখে দেন, তারপরও নবী আমার সেজদা উঠাই না। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জীবনের গুনাহ মাফের জন্য আমার হাসাইন হুসাইনকে আমি আল্লাহর রাস্তায় বিলীন করতে রাজি আছি। কার রাস্তায় বলেন? কার রাস্তায়? আমরা কি আল্লাহর রাস্তায় চলতে চাই কি চাই না বলেন? চলতে চাই কি চাই না? লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা দিয়ে দিলেন, আমার নবী কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু হেরার গুহায় কাঁদতেছে। কোন জায়গায় কান্দে? কোন জায়গায়? হেরার গুহায় আমার নবী কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল এই কোরআনটা আমি আসমানে রাখবো না, এই কোরআনটা জমিনে রাখবো না, এই কোরআনটা পাথরে রাখবো না, এই কোরআনটা আমার বন্ধুর কাছে আমি নাজিল করব। কার কাছে পৌঁছে দিবে? কার কাছে পৌঁছাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে পৌঁছে দিলেন। এ জিবরাইল এই কোরআনের বাণী নিয়ে যা আমার বন্ধুর কাছে। জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনের আয়াত নিয়ে আমার নবীজির কাছে হাজির হয়ে গেলেন। যা দেখলেন আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলিয়া সুবহানাল্লাহ বলেন। উম্মতের জন্য নবী আমার কাঁদতেছেন। জিবরাইল চলে গেলেন আমার নবীজির কাছে, যাওয়ার পরে দেখলেন আমার আল্লাহর কাছে আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। জিবরাইল ওখানে যা সালাম জানাইলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইকরা কি বললেন? ইকরা। ইকরা মানে কি? ইকরা মানে পড়ো। ইকরা মানে কি? পড়ো। কি পড়ো? ইকরা মানে পড়ো, রবের কিতাব পড়ো। কার কিতাব বলেন? কার কিতাব? রবের কিতাব পড়ো। আমার নবী কয়, আমি পড়তে পারি না, আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই, স্কুলে পড়ি নাই, আমি তো পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল ও জিবরাইল তোর বুকটা আমার বন্ধুর বুকের সঙ্গে আলিঙ্গন কর। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল যখন আমার নবীজির বুকটা বুকের সঙ্গে যখন আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জবান দিয়ে বের হয়ে গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলাক। কোন সূরা? সূরা আলাক। নবীজি কোরআন পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধুরে আমি এই কোরআনটা নাজিল করে দিলাম, আপনার কাছে পৌঁছে দিলাম, আপনি কাঁদতেছেন রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি। ও বন্ধু আপনি আর কাঁদবেন না, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, এই কোরআনটা
আপনার উম্মতের কাছে আমি আল্লাহ পৌঁছে দিব। এমন একটা জায়গায় কোরআন রেখে দিলাম। আসমানে রাখি নাই কোরআনটা, জমিনে রাখি নাই, পাথরেও রাখি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা রেখে দিয়েছি। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। কোন জায়গায় রাখছে বলেন? কোন জায়গায় রাখছে? এ মা বোনেরা, কোন জায়গায় রাখছে কোরআন? আজকে এই কলবের মধ্যে কোরআনের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই। এই কলবের মধ্যে শুধু গান গান গান। এই গান দিয়ে মানুষের কলবটা একমাত্র অন্ধকারে করে ফেলতেছে। সোনারে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের মধ্যে আল্লাহ কোরআন দিয়েছেন, আর সেই কলবের মধ্যে কখনো গান থাকতে পারে না। এই যে আমি আসতেছি, দেখলাম আমার মা বোনেরা, ওই ভাঙ্গা ব্রিজের উপরে আমি দেখলাম 4-5টা মহিলা ওখানে লেডিস পোশাক পরেছে, গায়ের মধ্যে কোনো ওড়না নাই, চুলগুলো কাটা, ঠোঁটের মধ্যে লিপস্টিক নেওয়া, আইলানা মাস্কারা নেওয়া। ওইখানে আমি দেখলাম শুটিং করতেছে রাস্তার মধ্যে। ওর কি মা নাই, ওর কি বাবা নাই, নিজের চোখে দেখলাম ওরা ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া, হাজার হাজার যুবক ছেলেরা দাঁড়াই আছে, ওদের মাঝখানে যুবতী মেয়েরা শুটিং করতেছে। গায়ের মধ্যে একটা ওড়না নাই, মাথার চুলগুলো কাটা, কবরে গেলে ওদের মা কপালে মারবে ঝাঁটা। কথা বলেন ঠিক কিনা? ঠোঁটের মধ্যে লিপস্টিক, গায়ে কোনো ওড়না নাই, মাথার চুলগুলো কাটা। আল্লাহ বলেছেন কবরে আয়, কবরে গেলে মারবো কপালের মধ্যে ঝাঁটা। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? ওদের কি মা নাই, বাবা নাই? হাই রে হাই, দেখলাম এইরকম বেহায়া কোন মায়ের সন্তান? আমি নিজের চোখে আপনাদের এই শিবপুরে আসতে দেখলাম। মিথ্যা কথা যদি বলি, কোরআনটা হাতে করে বললাম, আমি নিজের চোখে দেখে আসছি। হচ্ছে কি না? ওখানে হয় না? ওখানে শুটিং হয় না? ও মানুষ, তোমরা কি মরবা না? তোমরা কি কবরে যাবে না? আমরা খাই নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনোদিন দরখাস্ত করি নাই। আল্লাহ, আজকে আমরা ইচ্ছা মতো চলতেছি, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকালে বাঁচবো কিনা বলতে পারো? ও দুনিয়ার মানুষ, মরতে একদিন হবে, কবরে একদিন যাইতে হবে। আল্লাহর জমিনে চলতেছ, আল্লাহর আইনগুলো মেনে চলো। আল্লাহর আইন যদি না মানো, আল্লাহর জমিনটা ছেড়ে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধু, আপনার কাছে এই কোরআনটা আমি পৌঁছে দিলাম, আর প্রত্যেকের কলবের মধ্যে আমি আল্লাহ কোরআনটা পৌঁছে দিলাম। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো বেপরদায় আর ঘুরিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো বেপরদায় আর ঘুরিও না। দুনিয়ায় চলে বা শান্তির সাথে, মাগো দুনিয়ায় চলে বা শান্তির সাথে, মাগো এই শান্তি কবরে থাকবে না। লা ইলাহা কালেমা লা ইলাহা মাগো দুই দিনের দুনিয়া রং তামাশাই কাটাইয়া, মরণ একদিন আসবে মাগো, মরণ একদিন আসবে মাগো, দুনিয়া থাকিতে পারব না। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা, জীবনের মতো চলিয়া যাব আমরা, জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো বাড়ি ফিরব না। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধু এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। এই কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। শোনার মা বোনরা আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।